জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিএনপি। প্রথম দিনে বিক্রি হয় 500-রও বেশি ফর্ম। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। এখন পর্যন্ত জমা পড়েছে 19টি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23শে এপ্রিল। আপিল করা যাবে 26শে এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে 19শে এপ্রিল। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক রীতি অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। আমরা মহিলা প্রার্থীদের সংরক্ষিত মহিলা আসনে যারা ইচ্ছুক তারা গতকাল থেকে ব্যাপকভাবে ফর্ম কেনা শুরু করেছেন এবং আজও সেটি চলবে, আগামীকালও চলবে। একই সাথে ফর্ম কিনবেন এবং জমাও দেবেন। আগামীকাল ফর্ম কেনা এবং জমা দেওয়ার একেবারে শেষ তারিখ। জাকারিয়া খান, এ পর্যন্ত কতজন নারী নেত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে, কি বলছেন আসলে তারা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি রেদওয়ান, আজকে দ্বিতীয় দিনের মতন মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম চলছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 700-রও বেশি প্রার্থী তারা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় 150-রও অধিক মনোনয়ন। এবং প্রার্থীরা যেটি বলছেন যে, এবং দলের হাইকমান্ড থেকেও যেটি বলা হচ্ছে যে এবারের আসলে যেই 36টি সংরক্ষিত আসন রয়েছে সেই আসনে সবচেয়ে যোগ্য, সংসদে গণপ্রতিনিধিত্ব করতে পারেন এমন প্রার্থীকেই আসলে বেছে নেওয়া হবে এবং প্রার্থীরাও আসলে তেমনটিই বলছেন যে সবচেয়ে যোগ্য প্রার্থীকেই বেছে নেবে দলের হাইকমান্ড। আমি যদি এই মুহূর্তে একটু সরাসরি আপনাদেরকে একটু কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করি একজন প্রার্থী যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আপনি আমাদেরকে একটু জানাবেন, আপনি মনোনয়ন সংগ্রহ করেছেন, আপনার পক্ষ থেকে কি চাওয়া, যে দল কাদেরকে মনোনয়ন দেবে এবং দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ আর সবাইকে আমার শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে আমি খুব আনন্দিত যে আমরা 17 বছর পর মনোনয়নপত্রটাকে উঠাতে পারছি। আমাদের নারীরা এই কাজের সাথে যে কঠিন সময়গুলো পার করেছে, তো সেই হিসাবে আমরা আজকে অনেক আনন্দিত। তা আমরা চাই আমাদের দুঃসময়ে আমরা যেই মহিলারা প্রতিটা পদে পদে কাজ করে গেছি, দুঃসময় যেভাবে রাজপথে কাজ করে গেছি, তা আমরা আশাবাদী। আমরা দলের কাছে অবশ্যই আশাবাদী, আমরা এটা দলের কাছে ডিজার্ভ করি। সবার আগে বাংলাদেশকে যদি সুন্দর করতে হয়, আমি মনে করব আমাদের নারীদের প্রথম অধিকার দিয়ে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। বুঝতে পেরেছি। রেদওয়ান, আপনি শুনছিলেন আসলে প্রার্থী এবং হাইকমান্ডের কিন্তু চাওয়া একই, যে সবচেয়ে যোগ্য ব্যক্তি জনপ্রতিনিধিত্ব করতে পারেন তেমন প্রার্থীকেই আসলে বেছে নেওয়া হবে এবারের। এবং কালকে সব জমাদান এবং উত্তোলনের শেষ তারিখ। তো এখন পর্যন্ত এই দলীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে মনোনয়ন প্রত্যাশীদের এতটুকুই ছিল। রেদওয়ান। জি নিশ্চয়ই জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।